জি, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ট্রাসের যে দ্বিতীয় পার্ট। তো আমরা গত ক্লাসে ক্যালকুলেশন করেছিলাম যে আমাদের এখান থেকে আমরা ফোর্স সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের রিঅ্যাকশনগুলো বের করে নিয়েছিলাম। আর এ ওয়াইটা আমরা পাইছিলাম হচ্ছে 4.725, আর এইচ ওয়াইটা আমরা পাইছিলাম 4.275, এবং আমরা আর এইচ এক্সটা পাইছিলাম 0। এখন আজকে আমরা আমাদের এই কোশ্চেন থেকে কি বের করব, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে এ বি এবং এ ডি আমাদের এই দুইটা ট্রাসের মান বের করতে হবে। এবং যদি আমি এ বি চিন্তা করি, আমার হচ্ছে এ বি, তাহলে আমরা এই জয়েন্টে যদি প্রথমে আসি, এই জয়েন্টে দেখে আমার এখানে কয়টা লোড আছে, একটা, দুইটা, তিনটা ফোর্স আছে এই জয়েন্টে। তিনটা ফোর্সের মধ্যে আমার এ বি এর মানটা জানা নাই, এ সি এর মানটা জানা নাই, কিন্তু আমার রিঅ্যাকশনের মানটা জানা আছে। তাহলে আমার দুইটা মান অজানা থাকতেছে। তাহলে আমি এখান থেকে এই দুইটা ফোর্সের মান বের করে নিতে পারবো, কারণ আমি জানি যে জয়েন্ট মেথডে আমি সর্বোচ্চ দুইটা অজানা মান বের করতে পারি। যদি আমি আবার এখানে বি জয়েন্টে যদি আসি, আগেই যদি আমার প্রথমে এমন একটা জয়েন্ট চিন্তা করতে হবে যেখানে ফোর্স সব থেকে কম। এখানে বি জয়েন্টে যদি দেখি 1 2 3 4টা আমাদের ফোর্স আছে। এখন আমি এখানে কয়টা জানা, আমার একটাও জানা ফোর্স নাই, তাহলে এটা সলভ করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় যে জয়েন্ট হচ্ছে ফোর্স কম, আমরা সেই জয়েন্ট নিয়ে কাজ করব। তো ট্রাসের জয়েন্ট মেথড করার জন্য সবথেকে সুবিধা হবে হচ্ছে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করা। এটা আমরা জয়েন্ট এতে যখন কাজ করতেছি, আমরা যদি এখানে আমাদের ফ্রি বডি ডায়াগ্রামটা দেখি, তাহলে এই যে দেখেন, যখন আমরা এই জয়েন্টে আসি, আমার এইখানে যদি আমি একটা এক্সিস চিন্তা করি ঠিক এইরকমভাবে, তাহলে একদম সোজা উপরের দিকে আছে আর এ ওয়াই, এবং একদম সোজা এক্স এক্সিস বরাবর আমার কি আছে, আমার সোজা এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে এসি, এবং এক্স অক্ষের পজিটিভ দিকে আছে হচ্ছে আমার এ বিটা। ঠিক এইরকমভাবেই যদি আমি এখানে অঙ্কন করি, এখানে আমি দেখতে পারবো যে নিচের থেকে উপরের দিকে আছে হচ্ছে আমার রিঅ্যাকশন এ ওয়াই, সরাসরি এক্স এক্সিসে আমার আছে হচ্ছে এ সি, এবং এ বিটা হচ্ছে আমার এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এখানে আমরা এইটা পাচ্ছি। আমরা যদি দেখি যে আমাদের এখানে এই জয়েন্টে যখন ছিল, এই জয়েন্টে থাকা অবস্থায় এখানে যখন আমরা একটা এক্সিস কল্পনা করছি, এই যে দেখেন একদম নিচ থেকে হচ্ছে আর এ ওয়াইটা উপরের দিকে এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে এসি, এবং এক্স এক্সিসের সাথে 30 ডিগ্রি কোণে আছে হচ্ছে এ বি। ঠিক এই জয়েন্টটা হচ্ছে আমি এখানে আলাদা করে নিলাম। তো এখানে আমার কোন মানটা জানা আছে, আর এ ওয়াই মানটা আমার জানা আছে। আর এ ওয়াই আমরা পাইছিলাম হচ্ছে 4.725। তো এখান থেকে যদি আমরা সলিউশন করে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল যদি 0 ধরি, তাহলে এটা যেহেতু উপরের দিকে আছে, তাহলে এটা আলটিমেটলি হচ্ছে উপর দিয়ে বের হয়ে যাবে। আর উপরের দিকে আমাদের ওয়াই এক্সিস প্লাসের, এবং নিচে হচ্ছে আমাদের ওয়াই এক্সিস মাইনাসের। উপরের দিকে আমরা যখন রিজাল্টেন্ট ফোর্সের মানগুলো বের করেছিলাম, তখন আমরা দেখছি যে যখন এরকম তীর চিহ্ন দেওয়া থাকবে, তখন বুঝতে হবে যে আমাদের এটা মূলত উপরের কোয়াড্রেন্টে হবে, অর্থাৎ সে চলে যেতে চাচ্ছে। তাহলে এখানে হচ্ছে প্লাসের 4.725 এবং প্লাসের এ বি ইন্টু হচ্ছে ডিস্টেন্সটা, কোনটা কার সাথে আছে, কোনটা যদি দেখেছে আমাদের এক্সের সাথে আছে, কিন্তু আমরা লিখতেছি হচ্ছে এফ ওয়াই, তখন কি হয়ে যাবে, তখন হচ্ছে কোনটা অবশ্যই সাইন 30 ডিগ্রি হয়ে যাবে ইকুয়াল 0। কারণ এটা হচ্ছে আমরা ফোর্স সিস্টেমে করে আসছিলাম, যার সাথে কোন সে সবসময় কজ হয়। যেহেতু আমি ওয়াই লিখতেছি, কোন হচ্ছে এক্সের সাথে, সেহেতু এটা সাইন হয়েছে। তাহলে হচ্ছে 4.725 প্লাস এক্স সাইন 30 ইকুয়াল টু 0। সলভ। আমার এ বি এর যে মানটা পাইছি আমি
সেটা হচ্ছে -9.445। অনেক সময় আমরা যদি আমরা হচ্ছে এখান থেকে এ পয়েন্ট থেকে আমরা এটা কাজ করছি, সেই জন্য হচ্ছে এটা মাইনাস আসছে। আবার যদি আমরা ওই দিক থেকে যদি করে আসতাম তাহলে কিন্তু বি জয়েন্টে যখন কাজ করতাম তখন এটা প্লাস আসতো। আচ্ছা, এই জিনিসটা মূলত কী জন্য হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট দিকটা একটু চেঞ্জ। আমি এখানে এই বিটা হচ্ছে ধরে নিয়েছি যে এটা ওই দিকে গেছে, বাইরের দিকে চলে গেছে, কিন্তু আলটিমেটলি এই বিটা হচ্ছে এই দিকে আসবে, সেজন্য হচ্ছে এখানে মাইনাস আসছে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। যখন মাইনাস আসবে তখন হচ্ছে আমরা জাস্ট কম্প্রেশন লিখে দিব, সি মানে হচ্ছে কম্প্রেশন, আর প্লাস আসলে হচ্ছে আমরা টেনশন লিখে দিলেই হচ্ছে। জি, তাহলে হচ্ছে আমরা এখানে এ বির মানটা আমাদের জানা, এখন আমি এ বি এর মানটা জানি। এখন আমি যদি বি জয়েন্টে আসি দেখি এখানে আমার কোন কোন মানটাও জানা। বিতে আমার কয়টা ফোর্স আসতেছে, 4টা ফোর্স, জাস্ট শুধুমাত্র আমার একটা ফোর্সের মান জানা আছে, তাহলে আমি সলভ করতে পারতেছি না। তাহলে আমাকে অবশ্যই কী করতে হবে, আগে প্রথম আমার সি জয়েন্টে দেখতে হবে সি জয়েন্টে আমার কয়টা ফোর্স কাজ করতেছে। সি জয়েন্টে যদি আমরা দেখি, সি জয়েন্টে আমাদের 4টা ফোর্স আছে। একটা হচ্ছে 2.7, এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে আছে এসি, এবং এই পাশে আছে সিই, এবং উপরের দিকে আছে হচ্ছে বিসি। এখন আমার কয়টা মান জানা, এই ফোর্সের মানটা আমার জানা আছে, তাহলে এসি এর মানটা হচ্ছে আমার লাগবে। এসি এর মানটা যদি আমি পেয়ে যাই তাহলে হচ্ছে আমি বিসি এবং সিই এর মানটা বের করতে পারবো। তাহলে এসি এর মানটা হচ্ছে আমি এখান থেকে বের করে নিব, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0। এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে কি আছে, এসি, যেহেতু আর এক্স অক্ষের দিকে আর ফোর্সের দিকে এটার সাথে নাই, ওটার সাথে আছে, তাহলে এটা কি হবে, এসি প্লাস, যেহেতু আমার এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে আছে, এ বি কত ডিগ্রি আছে, কস 30 ডিগ্রি আছে, টু 0। এখন যদি আমি মানটা বসাই, এসি আমার এটা প্লাস হলেও আমার এ বি এর মানটা হচ্ছে মাইনাসে, তাহলে আমি এখানে দিব হচ্ছে -9.45 ইন্টু কস 30 ডিগ্রি ইকুয়াল টু 0। -2 বসে গেলে হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে 9.45 কস 30 ডিগ্রি। তাহলে আমার এসি এর মানটা আসবে হচ্ছে আমার, এসি এর মানটা আমার আসবে হচ্ছে 8.18। যেহেতু এটা প্লাস আসে তাহলে এটা হচ্ছে টেনশন। জি, তাহলে হচ্ছে এসি এর মানটা আমরা পাইলাম। এখন যদি আমরা সি জয়েন্টে আসি তাহলে দেখতেছি আমার সি জয়েন্টে কোন কোন ফোর্সটা কাজ করতেছে। এসি কাজ করতেছে, 2.7 কাজ করতেছে, সিই এবং বিসি। এটাকে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে যদি আমি একটা এক্সিস চিন্তা করি তাহলে দেখতে পারতেছি আমার সবগুলো হচ্ছে একদম পয়েন্ট বরাবর আছে। আমি জয়েন্ট ধরলাম হচ্ছে সিতে, সিতে যখন জয়েন্ট ধরলাম আমি দেখতে পারতেছি আমার এইদিকে এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে আছে হচ্ছে আমার এদিকে হচ্ছে সিই, এদিকে হচ্ছে এসি। আমার সিই হচ্ছে এইদিকে, এদিকে হচ্ছে আমার এসি, নিচে হচ্ছে আমাদের 2.7, উপরের দিকে আছে হচ্ছে বিসি, এখানে আছে হচ্ছে আমার বিসি। অর্থাৎ আমি সম্পূর্ণ সি জয়েন্টে আমার যে ফোর্সগুলো আছে যেভাবে আছে আমি জাস্ট সেভাবেই করে নিলাম। এখানে সবগুলো হচ্ছে একদম অ্যাক্সিস বরাবর আছে, কোনো প্রকার কোণে নাই। আমরা যদি এখানে ভালো করে দেখি, দেখেন সি জয়েন্টে সবগুলো হচ্ছে একদম অ্যাক্সিস বরাবর আছে, এখানে কোনো অন্য ধরনের ফোর্স নাই। তো আমরা হচ্ছে এখন এই জয়েন্টের যদি আমি দেখি আমরা হচ্ছে আমাদের এখানে কোন কোন মানটা জানা আছে। আমাদের সি জয়েন্টের যদি আসে, আমাদের হচ্ছে এসি এর মানটা আমাদের জানা আছে। এসি এর মানটা আমরা কত পাইলাম, এসি এর মানটা হচ্ছে আমরা এখানে 8.18 পাইছি, তাহলে আমি এসি এর পরিবর্তে এখানে 8.18 লিখতে পারি। তাহলে এখন দেখি আমার এখানে দুইটা মান জানা আছে এবং দুইটা মান অজানা, সেহেতু এটা সলভ করা যাবে, কারণ আমি জানি যে ট্রান্স মেথডের মাধ্যমে আমরা দুইটা অজানা মান বের করতে পারি। সামেশন অফ এফ ওয়াই যখন আমরা লিখব, দেখতে পাচ্ছি আমার বিসিটা আছে হচ্ছে আমার ওয়াই অক্ষের পজিটিভ দিকের সাথে,
2.7 হচ্ছে আমার ওয়াই অক্ষের নেগেটিভ দিকের সাথে, তাহলে আমি ডিরেক্টলি লিখে ফেলতে পারি BC ইকুয়াল টু 2.7। আবার যখন আমি এক্স এক্সিসের এগুলোকে 0 ধরবো, আমার এক্স এক্সিসের পজিটিভ দিকের সাথে আছে কি সি ই ইকুয়াল টু আমার নেগেটিভ দিকের সাথে আছে কি মাইনাস ছিল ওই পাশে, এই পাশে যদি আমরা লিখি তাহলে হচ্ছে 8.18 প্লাস। তাহলে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি যেহেতু প্লাসের আছে তাহলে দুইটাই হচ্ছে এখানে টেনশন। তাহলে আমি সি জয়েন্টটা আমি সলভ করতে পারলাম। এখন যেহেতু সি জয়েন্ট সলভ করতে পারছি, আমাকে কি কি বলছে, আমরা হচ্ছে কোন দুইটা বের করব, জাস্ট আমরা এ বি এবং বিডি এই দুইটা জয়েন্ট আপাতত আমরা সলভ করব, এই দুইটা মেম্বার। তাহলে এ বি এর মানটা অলরেডি আমরা পেয়ে গেছি, এখন হচ্ছে আমাদের বিডিটা। এখন যদি আমরা বি জয়েন্টে আসি, বি জয়েন্টে আমার কোন কোন চারটা ফোর্স কাজ করতেছে, বি জয়েন্টের চারটা ফোর্স হচ্ছে এ বি, যার মানটা আমরা অলরেডি জানি, বিসি এই মানটা আমরা বের করে নিয়েছি, এবং বিই এই মানটা হচ্ছে আমাদের অজানা, এবং বিডি এই মানটা হচ্ছে আমাদের অজানা। এখন জাস্ট আমি এই সেকশনটা যদি আলাদাভাবে অঙ্কন করি, এখানে যদি আমি একটা সেকশন মনে করি, একদম এই বরাবর যদি একটা সেকশন দেখি, তাহলে এখানে কি কি আসতেছে দেখেন। এটা হচ্ছে আমাদের একদম ওয়াই এক্সিসের নেগেটিভ দিকের সাথে আছে। এখন আমার এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা আমি বুঝতে পারছি যে এটা 90 ডিগ্রি হবে। তাহলে আমার এই মানটা কত হবে, 60 হবে, কারণ হচ্ছে 90 আমরা জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, এটা যদি 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আমার এই কোণটা কত হবে, 30 ডিগ্রি থাকলে এই কোণটা হচ্ছে আমি বুঝতে পারছি 60 ডিগ্রি হবে। আবার যদি আমরা বিপরীত কোণ চিন্তা করি, আমার এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমার এই অ্যাক্সিসের সাথে এই কোণের মানটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা যদি আমার 30 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমার অ্যাক্সিসের সাথে যে কোণটা আছে সেটাও হয়ে যাবে আমার 30 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি বি জয়েন্টটা যদি আমরা আলাদাভাবে এখানে অঙ্কন করি, জাস্ট বি জয়েন্টটা আমরা একটু আঁকবো। এই যে বি জয়েন্টটা, জয়েন্ট বি, তাহলে জয়েন্ট বিতে আমরা কি পাচ্ছি, জয়েন্ট বিটা হচ্ছে এরকমভাবে আছে, বিডিটা হচ্ছে আমার এরকমভাবে উপরের দিকে আছে, বিডি একদম নিচে বরাবর আছে হচ্ছে আমার বি সি, আর দুইটা আছে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এইরকমভাবে। আমার এইদিকে আছে হচ্ছে আমার এ বিটা, এবং এদিকে আছে হচ্ছে আমার বি এটা। তো আমরা ডায়াগ্রামের সময় একটু জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমাদের যদি কোনো নির্দিষ্ট দিক না দেওয়া নাই যেহেতু, সেটা আমরা যে জয়েন্টেই ক্যালকুলেশন করবো কেননা প্রতিটা জয়েন্ট থেকে যে ফোর্সগুলো আছে সেগুলোর চিহ্ন সবসময় আমরা বাইরের দিকে দিয়েই ক্যালকুলেশন করব, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমাদের যে কোণের মানগুলো যদি আমরা দেখি, এই বিটা আমাদের কত ডিগ্রি কোণে আছে, এটা এই আমাদের ওয়াই অ্যাক্সিসের সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণে আছে, সেটা আমরা পাচ্ছি। এটা হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, মানে হচ্ছে এটাও সেম এটার সাথে 60 ডিগ্রি কোণেই আছে। আচ্ছা, এখন আমাদের কোন কোন মানটা জানা আছে, এ বি এর মানটা আমরা পাইছি, এ বিটা আমাদের কত, এ বি এর মানটা হচ্ছে আমাদের -9.45। আর কোন মানটা আমরা জানি, আমরা এখানে বিসি এর মানটাও পাইছি, এই যে বিসি এর মান হচ্ছে 2.7, তাহলে বিসি এর মানটা হচ্ছে আমার 2.7। তাহলে আমার এই দুইটা মান হচ্ছে অজানা, তাহলে এই দুইটা মান হচ্ছে আমি বের করতে পারবো। এখন বিডিটা আমার কোন অ্যাঙ্গেলের সাথে আছে, বিডি এর অ্যাঙ্গেলটা হচ্ছে আমার বের করতে হবে। বিডি, এই যে আমি যদি বিডিটা দেখি, এ হচ্ছে আমার বি, এ হচ্ছে ডি। আমি যদি এই বরাবর একটা ত্রিভুজ যেহেতু হয়ে গেছে, আমার অ্যাক্সিসটা হচ্ছে এইটা,
তাহলে এই কোণটা 30 ডিগ্রি আছে, আমার এই কোণটা কত ডিগ্রি হচ্ছে? এই কোণটা যেহেতু আমি যদি এটা বিপরীত কোণ চিন্তা করি, আমার এই পাশের কোণটা এই পাশের কোণটার সমান, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমার এটাও হচ্ছে 30 ডিগ্রি হওয়ার কথা। জি, আচ্ছা, আমরা যদি এটা দেখি যে আমাদের এই পাশের কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ, তাহলে অবশ্যই কোণটা আমাদের 60 ডিগ্রি হবে। কারণ আমরা যদি বিপরীত কোণের যে ফর্মুলাটা আছে, আমরা যদি সেটা দেখি যে আমাদের এটা হচ্ছে এইরকমভাবে দেওয়া আছে, এরকমভাবে যখন আমার এই কোণটা দেওয়া আছে, আমি এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, আমি জানি যে আমার এই কোণটা এই পাশের কোণটার সমান হবে, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি, অর্থাৎ আমার যেহেতু এটা 60 ডিগ্রি তাহলে এটাও 60 ডিগ্রি। তাহলে আমি বুঝতে পারতেছি আমার বিটাও হচ্ছে 60 ডিগ্রি কোণ, অর্থাৎ এটা এরকমভাবে 60 ডিগ্রি কোণে আছে। এখন যদি আমি সম্পূর্ণটা সলিউশন করতে যাই, আমার কি লাগবে এখন? শুধু আমার বিডিটা, অর্থাৎ আমি যদি সামেশন অফ FY ক্যালকুলেশন করি, ওয়াইয়ের দিকে আমার কোন ফোর্সগুলো আছে, ওয়াইয়ের দিকে এখানে আমার কি কি আসতেছে। প্রথমটা যদি আমি দেখি যে বিডিটা যেহেতু পজিটিভ দিকে আছে, জাস্ট আমি বিডি লিখলাম ইনটু, যেহেতু আমি ওয়াই নিয়ে কাজ করতেছি, কোনটা ওয়াইয়ের সাথে আছে তাহলে এটা হচ্ছে cos 60 ডিগ্রি হবে। তারপর যদি আমি এই মানটায় আসি, এই মানটা হচ্ছে আমার নেগেটিভ দিকের সাথে আছে, ওয়াই অক্ষের পজিটিভ হচ্ছে উপরের দিকে এবং ওয়াই অক্ষের নেগেটিভ হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে হচ্ছে মাইনাস এ বি ইন্টু কোনটা কার সাথে আছে, ওয়াইয়ের সাথে, তাহলে এটা cos থাকবে 60 ডিগ্রি এবং মাইনাস বিসি, আবার আছে হচ্ছে মাইনাস বিই cos 60 ডিগ্রি। এটাও দেখে আমি ওয়াইয়ের সাথে কোণ উৎপন্ন করছি, এই জন্য এটা cos 60 ডিগ্রি ইকুয়াল টু 0। এখন যদি আমি এখানে মানটা বসাই সম্পূর্ণ সমীকরণে, আমার বিডি এর মান আমার জানা নাই, তাহলে বিডি cos 60 ডিগ্রি, এ বি এর মানটা হচ্ছে আমার জানা আছে, এ বি এর মানটা হচ্ছে নেগেটিভের আছে, তাহলে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল 9.45 ইন্টু হচ্ছে cos 60 ডিগ্রি। এখন যদি আমি বিসি দেখি, আমার এখানে বিসি এর মানটাও জানা আছে, বিসি এর মানটা হচ্ছে আমার প্লাসের, তাহলে 2.7 মাইনাস বিই এর মানটা আমার জানা নাই, তাহলে আমার বি এর মানটা বের করে নিতে হবে। আচ্ছা, বি এর মানটা বের করার জন্য আমরা আবার কি করতে পারি, তাহলে আমাদের আগে হচ্ছে আবার সামেশন অফ এফএক্স বের করতে হবে। এফএক্স যদি আমি ক্যালকুলেশন করি, বিডিটা হচ্ছে আমার পজিটিভ দিকের সাথে আছে, বি পজিটিভের সাথে আছে, সেটা হচ্ছে সাইন 60 ডিগ্রি কোণে আছে, এটা হচ্ছে নেগেটিভ দিকের সাথে আছে, আর মানটা যেহেতু মাইনাসে সেহেতু এটা প্লাস হয়ে যাবে 9, আচ্ছা মানটা প্লাসের হয়ে যাবে 9.45 ইন্টু সাইন 60 ডিগ্রি। বিসি এখানে হিসাবে আসবে না, বিইটা আসবে, বিটাও আমাদের জানা নেই, তাহলে কি করতে পারি, বিই এটা অবশ্যই পজিটিভ দিকে আছে, বিই ইন্টু সাইন 60 ডিগ্রি টু 0। তাহলে এখানেও আমি দেখতেছি যে আমার বিই এবং বিডি আমার দুইটা মানই অজানা, তাহলে দুইটা মান জানা, দুইটা মান অজানা, দেখি তো আমি এটা কীভাবে সলভ করা যায়। তাহলে আমি যদি এখানে ই জয়েন্টে আসি, ই জয়েন্টে আমার কয়টা, 1 2 3 4 5টা ফোর্স কাজ করতেছে, আমার একটা মান ওয়াই এক্সিসে আছে, আমার সিই এর মানটা জানা আছে, আমার হচ্ছে বিই এর মানটা প্রয়োজন। আচ্ছা,
আমরা হচ্ছে এখানে দেখতে পারতেছি যে আমাদের এই সমীকরণটা থেকে দুইটা মান অজানা, এবং আমরা যখন FY ক্যালকুলেশন করছি তখন আমাদের সেম দুইটা মানই অজানা। তখন আমরা কি করতে পারি, যে এটা হচ্ছে মাইনাস BE cos 60 ডিগ্রি ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমার মাইনাস আছে, আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, আচ্ছা একটা মান তো আমার অজানা আছে, জানা আছে, তাহলে আমি এই সমীকরণটাকে সুন্দর করে সাজায় লিখতে পারি যে BD cos 60 ডিগ্রি মাইনাস BE cos 60 ডিগ্রি ইকুয়াল, যদি ওই পাশে যায় তাহলে প্লাসটা হয়ে যাচ্ছে মাইনাসটা হচ্ছে 2.7, এটা হচ্ছে আমাদের প্লাস হচ্ছে, মাইনাস হবে হচ্ছে 9.45 ইন্টু cos 60 ডিগ্রি, তাহলে আসবে হচ্ছে মাইনাসের 2. আচ্ছা আর একটু আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি আমাদের ইকুয়েশনটা থেকে প্লাস আছে, তাহলে এটা ওই পাশে গেলে কি হচ্ছে, তাহলে এখানে আছে হচ্ছে 9.45 cos 60 ডিগ্রি, আর হচ্ছে আমাদের মাইনাস 2.7 আছে এই পাশে। তাহলে মানটা যদি প্লাসের আসছে তাহলে আমার ওই দাগের ওই পাশে যদি আমি নিই তাহলে মানটা আসবে হচ্ছে মাইনাসের 2.025। এটা হচ্ছে আমি এক নং সমীকরণ ধরলাম, যেহেতু আমার এখানে দুইটা মানই অজানা। আবার যদি এখানে আমি দেখি আমার এই পাশে হচ্ছে পজিটিভের আছে 9.45 সাইন 60 ডিগ্রি, যেটা আমার ওই পাশে গেলে কি হচ্ছে, এটা আমার হয়ে যাবে হচ্ছে 8.18 মাইনাসে, যেহেতু এই পাশে আসছে এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। এখন আমি যদি দুইটা সমীকরণ একটা আলাদা করে মার্ক করি, এইটা হচ্ছে আমার একটা সমীকরণ, এটা হচ্ছে আমার একটা সমীকরণ, যেখানে হচ্ছে আমার কি দুইটা মান অজানা। সমীকরণ দুইটা যদি আমরা একটু আলাদা করে লিখি, আমার একটা সমীকরণ হচ্ছে BD cos 60 ডিগ্রি মাইনাস BE cos 60 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস 2.025। আচ্ছা, এখানে cos দুইটা আছে, তাহলে আমরা এখান থেকে cos 60 ডিগ্রিটা কমন নিতে পারি। cos 60 ডিগ্রি যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে BD মাইনাস BE ইকুয়াল টু মাইনাস 2.025, আর BD মাইনাস BE ইকুয়াল টু, আমি যদি cos 60 ডিগ্রি দ্বারা ভাগ করে দেই, মাইনাস 2.025 ভাগ হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি আসবে হচ্ছে আমার এখানে মাইনাস 4.05। সেইটাকে হচ্ছে সমীকরণটা ওইখানে এটা ঠিক করে, আচ্ছা ওইখানে সমীকরণটা ঠিক করে লিখলেই হইতো। আচ্ছা, আমরা যেটা আরেকবার করছি আমরা এখানেই ঠিক করে লিখি। এরপরে যে সমীকরণটা আছে ওইটাকে ওইখান থেকেও যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে, তাহলে এখান থেকে সাইন কমন যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে আমি সাইন দ্বারা যদি ভাগ করে দেই BD প্লাস BE ইকুয়াল টু, যদি ভাগ করে দেই তাহলে আমার আসতেছে হচ্ছে মাইনাস 8.18 ডিভাইড হচ্ছে সাইন 60 দ্বারা আমি ভাগ করে দিলাম কমন নিয়ে, তাহলে আসবে হচ্ছে মাইনাস 9.45। 2 নং সমীকরণ আছে, আমি এটাকেই ধরলাম। ঠিক আছে, তাহলে আমি 2 নং সমীকরণ আর এই যে আমি এখানে 3 নং সমীকরণ ধরছি, এই দুইটা যদি আমি একটু সলভ করি, BD প্লাস BE ইকুয়াল টু মাইনাস 9.45, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণটা আছে। দুইটা সমীকরণ আমরা সরাসরি যদি এখন ক্যালকুলেটরে সলভ করি, সেটা হচ্ছে মিনু থেকে আমরা হচ্ছে
আমাদের ইকুয়েশন ফাংশনে যাব, ওকে ক্লিক করলাম, করে হচ্ছে আমাদের এগুলো কি ইকুয়েশন, এগুলো হচ্ছে আমাদের সিমুলার ইকুয়েশন, সেহেতু আমরা 1 দিলাম, দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে কয়টা, এ পাশে হচ্ছে দাগের পাশে 2টা ডাটা, সেহেতু আমরা জাস্ট 2 দিব। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে এখানে এই সেম ফরম্যাটে চলে আসছে। তাহলে এখানে আমাদের ভিডি আছে, তার মানে এখানে ভিডি হচ্ছে আমরা যদি এক্স ধরি তাহলে এর সাথে কিছু নেই, শুধু হচ্ছে 1 মাইনাস, আর বিই এর সাথে কিছু নেই, তাহলে এটা হচ্ছে -1। ওই পাশে আমার কি আছে, মাইনাসের 4.05, এটাও যদি এখানে কিছু নেই তাহলে হচ্ছে 1, এখানেও কিছু নেই, এখানে হচ্ছে 1, ওই পাশে আছে হচ্ছে আমাদের মাইনাসের 9.45। আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে এক্স বলতে আমি এখানে প্রথমটাকে এক্স ধরছি, তাহলে এখানে আমার বিডি এর মানটা আসতেছে হচ্ছে মাইনাসের 6.75, এবং আমার এখানে বিই এর মানটা চলে আসবে, বিই এর মানটা আসছে হচ্ছে আমার এখানে 2.7 মাইনাস, এই যে দেখেন মাইনাসের 2.7। এক্স কোনটাকে ধরছি আমরা, এক্স হচ্ছে আমরা প্রথমটাকে ধরছি বিডি, এই জন্য হচ্ছে বিডি, এটা যদি দেখি মানটা হচ্ছে -6.75। তাহলে আমরা বলতে পারতেছি যেহেতু মাইনাসের আসে তাহলে এটা কম্প্রেশন এবং এটাও কম্প্রেশন। তাহলে আমাদেরকে কী বের করতে বলছিল, বিডি, এই যে আমাদের একটা অলরেডি এখন আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের বিডি এর মানটা বের হয়ে গেছে, এটা হচ্ছে একটা আমাদের আনসার। আরেকটা বলছিল যে আমাদের এবি বের করতে, এবিটা আমরা প্রথমে বের করে নিয়েছিলাম, এবি, এইটা হচ্ছে আমাদের এবি একটা কম্প্রেশন, এটা আমাদের একটা আনসার। তাহলে আমরা হচ্ছে জয়েন্ট মেথডগুলো সাধারণত এইভাবে সলভ করে থাকবো, ভেঙে ভেঙে প্রতিটা জয়েন্টে কতটা ফোর্স আছে এবং ফোর্সের মানগুলো ক্যালকুলেশন করবো এইভাবেই।